আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো লেবু ভর্তা বা লেবুর পিনিক। তো লেবু কিন্তু এমনি এমনি খাওয়া যায় না, টক লাগে। তো এভাবে যদি আপনারা লেবুর পিনিক তৈরি করে খান তাহলে কোনো টক লাগবে না। এই পিনিকটা খুবই মজা এবং খুবই সুস্বাদু। তো চলুন এই পিনিক তৈরি করতে আমার কি কি লাগছে দেখে নিই। এর জন্য আমি আমাদের গাছের একদম টাটকা লেবু নিয়েছি। এটা মাঝারি সাইজের হবে। তো আমি যেহেতু দুইজনে খাবো এর জন্য আমি একটা লেবু নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন আমি এই লেবুটা যতটা সম্ভব পাতলা করে কেটে নেব। তো লেবুটা যতটা পাতলা করে কাটবেন ততটাই এই পিনিক খেতে মজা লাগবে। তো আমি যতটা সম্ভব পাতলা করে কেটে নিচ্ছি। লেবুতে রয়েছে ভিটামিন সি প্রচুর পরিমাণে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আমাদের শরীরের জন্য খুবই ভালো। লেবুতে রয়েছে বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। লেবুর উপকারিতা বলে শেষ করা যাবে না। তো লেবু কাটা আমার শেষ, আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। সাধারণ যে লবণ, সাদা লবণ, সেটা দিয়ে দিচ্ছি। তো লবণটা একটু বেশি করে দিতে হবে, এতে করে টেস্টটা ভালো আসবে। তো এখানে আমি শসা কুচি দিয়ে দিচ্ছি। তো সব কিছু আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এখানে আমি একদম কুচি করে নিয়েছি কাঁচামরিচ, এগুলো দিয়ে দিচ্ছি। এরপর কুচি করে নেওয়া ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব বিট লবণ। বিট লবণটা খাবারের মধ্যে অ্যাড করলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। বিট লবণটা দেওয়া হয়ে গেলে আমি এখানে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি লবণ দিয়ে। তো এখানে আমি উপর দিয়ে দিচ্ছি। এরপর আমি খাঁটি সরিষার তেল প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা ভালো আসবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি লুডুসের মশলা। তো এটা আমি উপর দিয়ে দিচ্ছি। আপনাদের যদি লুডুসের মশলার ফ্লেভার ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। তো এটা দিলে আরও টেস্টটা বেশি বেড়ে যায়। তো হয়ে গেল আমার লেবুর পিনিক। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অফ ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।